অবশেষে মুখ খুলল মেয়ের মা। আরজি কর হসপিটালের যে ঘটনা ঘটেছে, সত্যি একার দ্বারা কি সম্ভব এই ঘটনা ঘটাতে পারবে একটা মেয়ের সাথে এই কাজটা করতে? তার সাথে নিশ্চয়ই কেউ না কেউ যুক্ত আছে, তাই না? সেটাই মেয়ের মায়ের প্রশ্ন। অবশেষে মুখ খুলল, সেটাই আমাদের মনে কিন্তু প্রশ্ন। মেয়ের মা কিন্তু বলছে একজনের দ্বারা এই কাজ কিন্তু সম্ভব নয়। কি করে জানবে, কি করে বুঝবে ওই মেয়ে একটা রুমে শুয়ে আছে, একটা অন্য রুমে শুয়ে আছে, বাইরের মানুষ এসে ঢুকে যাচ্ছে কি করে? অবশ্যই কেউ না কেউ তো জড়িত আছে, সেই কারণেই সে কিন্তু তাদের কানে পৌঁছে আছে সেই খবর যে এ অন্য রুমে, ওই রুমে এত নাম্বার, এই রুমে যাই হোক শুয়ে আছে, তাই না? সেই রুমে কি করে পৌঁছাচ্ছে, একা শুয়ে আছে, এটা কি করে জানবে? এটাও কিন্তু আমাদের মনে প্রশ্ন। সত্যি তাই? সত্যি কি একাই কাজটা ঘটিয়েছে? কিন্তু না, যে দোষী সাব্যস্ত হয়েছে, দোষী ধরা পড়েছে, আমাদের মনে হয় না যে ওই একাই দোষী। কিন্তু একার দ্বারা কাজটা সম্ভব নয়, অবশ্যই বাইরে কেউ জড়িত আছে বলেই, না হলে হুট করেই বাইরে থেকে গিয়ে ওই রুমে শুয়ে আছে ওই মেয়ে, সেখানে গিয়ে এই কাণ্ড ঘটাবে, এটা হতে পারে না। আমাদের মনেও কিন্তু একই প্রশ্ন। সত্যি খুবই একটা খারাপ ব্যাপার। আমরা কিন্তু কোথাও সেফ নই, কোথাও সেফ নয়। কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করব? নিজেকে, নিজের উপরে শুধু বিশ্বাস রাখতে হবে, তাই না? এখনকার এই পৃথিবীতে কারোকে বিশ্বাস করা যাবে না। অসতে ভরে যাচ্ছে, অসতে ভরে যাচ্ছে। সত্যি এই যে মেয়ের যে এইরকম অবস্থা করলো, এত স্বপ্ন, এত কিছু আশা এইভাবে শেষ করে দিল। বুঝতে পারেনি যে আমার এটা শেষ ডিউটি, এটা আমার শেষ খাওয়া, এটা আমার শেষ ঘুমোনো, এটা আমার শেষ গল্প করা। বুঝতেই পারিনি। একটা মেয়ের অনেক কিছু স্বপ্ন থাকে, আমি এই করব, ওই করব, কিন্তু এই মেয়ের কিন্তু এই স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন কিন্তু সত্যি করতে পারলো না। অনেক আশা ছিল, কালকে রাখি বন্ধন, তাই না? আর ভাইদেরকে রাখি পরাতে পারলো না। সত্যি তাহলে এই সমাজে কিসের রাখি বন্ধন? একটা ভাই বোনের হাতে রাখি পরিয়ে অন্য বোনকে ধর্ষণ করছে, কিসের রাখি এই সমাজে? একটা ভাই অন্য বোনের হাতে রাখি পরিয়ে আবার অন্য বোনকে ধর্ষণ করছে, তাই না? এটাই কি রাখি বন্ধন? কালকে রাখি বন্ধন আছে, মেয়েটার কিন্তু অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল ভাইদেরকে রাখি পরাবে, অনেক হই হুল্লোড় করবে, তাই না? কিন্তু সব আশা একটা রাতের মধ্যে শেষ হয়ে গেল। অনেক কষ্ট পেয়েছে, অনেক চিৎকার করেছে, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু এই মেয়ের চিৎকার কেউ শুনতে পায়নি। এটা কি সম্ভব? একটা হসপিটালের ভেতরে এইরকম একটা কাণ্ড ঘটিয়ে দিচ্ছে, কেউ শুনতে পাবে না? একটা আওয়াজ কারো কানে যাবে না? এটা হতে পারে? হসপিটালে তো সারা দিন রাত পেশেন্ট আসা যাওয়া, ডাক্তারদের কোনো, সিস্টারদের কোনো মানে কমতি নেই। সারা দিন রাত কেউ না কেউ ডিউটি করেই যাচ্ছে, পেশেন্ট আসছে যাচ্ছে, তাই না? এটা কি করে সম্ভব? একটা মেয়ের এইরকম ঘটনা ঘটছে, একটা মেয়ের উপর এইরকম অত্যাচার হচ্ছে, নির্মমভাবে অত্যাচার করে তাকে খুন করা হচ্ছে। এটা কি একটা অসম্ভব ব্যাপার না? যে একটা মেয়ের ওখানে যাবে না? এতগুলো পেশেন্ট থাকছে, যাই হোক ডক্টরসরা থাকছে, নার্সরা থাকছে, কার ওখানে যাবে না? এটা কিন্তু একার দ্বারা সম্ভব নয় এই কাজটা। অবশ্যই কেউ না কেউ জড়িত আছে এর মধ্যে। এই যে দোষীদের এমনই সাজা যেন পায়, এমনই শাস্তি যেন পায়, একবার এইরকম কাজ করতে যেন ভাবে। পুরুষদের জন্য এমনই একটা কড়া আইন নেওয়া উচিত, যাতে ভয় থাকে একটা মেয়ের ওপর এইরকম অত্যাচার, এইরকম তার শরীর নিয়ে খেলা করা। তাহলেই বুঝবে যে আমরা মেয়েদের সাথে খেলা করলে এরকম শাস্তি আমাদের হতে পারে, তাই না? এইরকম মেয়েদের তাহলে জীবনগুলো নষ্ট হবে না, এইভাবে তাদেরকে শেষ হতে হবে না। অবশ্যই চাইবো এই মেয়ের যারা এইভাবে তাকে তড়পে মেরেছে, এইভাবে তাকে শেষ করেছে, অবশ্যই তাদের কড়া শাস্তি চাই আমরা। অবশ্যই
তাহলে বুঝবে, তারা ভাববে একবার এই খারাপ কাজগুলো করার। মেয়েদেরকে এইভাবে শেষ হতে হবে না তাহলে।